দিলে তো বেনিফিট পাইতো, কিন্তু এই বেনিফিটটা আমি মনে করি এই জায়গাটা ওনার জন্য রহমত বরকত এবং ওনার হায়াত এবং ওনার পরিবারের জন্য একটা আল্লাহ পাক বিশেষ ব্যবস্থা করে দিয়েছেন যে এর উসিলায় আল্লাহ বংশের মধ্যে অনেকের কবর আযাব মাফ করে দিবে। কারণ কি, অহরহ দোয়া হচ্ছে, অহরহ কোরআন তেলাওয়াত হচ্ছে। তো যাই হোক, এখানে যারা উপস্থিত ওনারা এবং এই গ্রামবাসী সবাই খুব আন্তরিক। আলহামদুলিল্লাহ। তো এখানে এই এলাকায় একটা হেফজুল কোরআন মাদ্রাসা হয়েছে আকায়েদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের। এতে এলাকার সবাই ইনশাআল্লাহ আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সবাই সাপোর্ট যেহেতু আছে, আল্লাহ সবাই উপরে রহমত বরকত দান করুক। আর সবাইকে যেন আল্লাহ পাক নেক হায়াত দারাজ করে। এই কোরআনের বাগানে এই প্রতি সপ্তাহে তো মনে হয় জলসা হয়, সপ্তাহে জলসা হয়, আলোচনা হয়, কথাবার্তা হয়। তো এই যে দোয়া মুনাজাত কিন্তু সবসময় হচ্ছে, কোরআন তেলাওয়াত সবসময় হচ্ছে। আমাদের ঘরে দেখা যায় হয়তো সারাদিনে একবেলা কোরআন শরীফ পড়ি, অনেক ঘরে একবেলা কোরআন শরীফ পড়া হয় না, কিন্তু এখানে তো অহরহ কোরআন শরীফ পড়া হইতেছে। তো এই অহরহ কোরআন শরীফ পড়া হইতেছে, তো এখন অহরহ যে কোরআন তেলাওয়াত হচ্ছে, এর জন্য কিন্তু এই এলাকার বিশেষ করে কবরস্থান যতগুলো আছে সবার কবরে কিন্তু সব সাদকা জারি হিসেবে সব যাইতে থাকবে। এরপরে যারা আশেপাশে বাড়ি আছে, আল্লাহ পাক এর উসিলায় অনেক বাড়ি অনেক এলাকায় রহমত বরকত দান করে, মুসিবতে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। আসলে ওই যে বলে যে হাদিস শরীফে আমি পাইলাম যে একটা কবরস্থানে যে একটা আলেমকে রাখা হয় 40টা কবর পর্যন্ত নুরানি হয়ে যায়। তাহলে যেই জায়গায় কোরআনের খেদমত হয়, কোরআনের এই তেলাওয়াত অহরহ জারি হয়, সেখানে আযাব গজব আইতে পারে না। এটা একটা নাজাতের ওসিলা। নাজাতের কি, যদিও কোনো জায়গায় কিছু আসে এর চেয়ে বেশি আসতে পারতো, এর চেয়ে আরও বেশি অরণ্য হইতে পারতো, কিন্তু আল্লাহ হয়তো এই বাগানের তুফাইলে, এই মার্কাজুল কোরআনের বাগানের কারণে আল্লাহ পাক হয়তো এই এলাকাকে আযাব গজব মুক্ত রেখেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই এলাকার উপরে ব্যাপক রহমত নাজিল করে। সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস তিনবার। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নাম এটার নাম কি জানেন? قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد اللهم صل وسلم وبارك। হাফেজ মাওলানা কাউসার হোসেন আর হাফেজ মাওলানা আবুল কাশেম। মাওলানা বলছি কেন, ওনারা হাফেজ পাস করি আবার কামেল পাস করছে, টাইটেল পাস করছে। কি পাস করছে? টাইটেল পাস করছে। আল হাদিসের উপরে, অনেকে আল ফেকার উপরে, অনেকে অনেক রকম ডিগ্রি নিছে। আরও 5 জন আছে মাশাআল্লাহ। এটার সাথে আরও 5 জন শরীক আছে। যাই হোক, ওনাদেরকে হয়তো আমরা চিনি না। আসেনি, কি নাম? মুফতি তোফাজ্জল হোসেন বুহারি। তারপর হ্যাঁ, কি নাম? মইনুল ইসলাম পাহাড়। 7 জন। আরেকজন কি নাম? মাওলানা গিয়াসউদ্দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, হ্যাঁ, একজন মিশরে আছে। আল্লাহ পাক কবুল করুক, আমিন। তাহলে ওনারা এই যে আসলে এই বাগান তৈরি করতেছে, যে প্রতিষ্ঠান তো আমি চালাই, এখানে যদি ইনভেস্টটা না করি, জাগতিক দুনিয়াবি অন্য জায়গায় ইনভেস্ট করতো, এর চেয়ে অনেক গুণ বেশি লাভ হইতো, ঠিক নেই? কিন্তু ওনারা বেনিফিট আমি মনে করি কিছুই নেই। এই যে ব্যয় করে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে, শ্রম দিয়ে যাচ্ছে, উদ্দেশ্য একটাই, যে বাচ্চাগুলি বড় হইলে এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই লোকগুলা বলবে ওনাদের কারণে আমরা হাফেজ হয়েছি। এরপরে মরণের পরেও যারা তাদেরকে সেবা দিয়েছে, কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের এক হুজুর উস্তাদ, গাউসুল আজম মসজিদের মুয়াজ্জিন, উস্তাদের ছাত্র, ঢাকা গাউসুল আজম মসজিদের মুয়াজ্জিন। তো উনি জোহর নামাজ একা একা পড়ছে, পড়ি সালাম ফিরাইয়া ছাত্র দেখছে যে হুজুর নামাজ পড়তেছে, ছাত্র পিছনে বই রয়েছে। এখন যখন সালাম ফিরাইয়া মুনাজাত দিয়ে দাঁড়াইছে, এবার কদম বসে কইরা বলতেছে, হুজুর আমি তো আপনার ছাত্র। হ্যাঁ, আপনার কি ছাত্র? এখন হুজুর আসেন, আমার কামরা হলো এটা। আরে কি কস, তোর নাম কি? কয় অমুক। কত সালে? অমুক সালে, মনে তো নাই। তো হুজুর আসেন। এবার যাওয়ার পরে কত আইটেমের খাবার, কত আইটেমের কত কিছু সব কিছু শেষ করিয়া হুজুরে ফাঁত করা সব দিয়ে দিছে। হুজুর আজকে আপনার কারণে আমি এই এত বড় মসজিদের মুয়াজ্জিন। মারহাবা বলি না? এবার ওই মসজিদের ইমাম হইতে পারলে আরও বেশি, খতিব হইতে পারলে আরও বেশি, যে আমার ওস্তাদ
গাউসুল আজম মসজিদ ঢাকা, মহাখালী মসজিদের কি খতিব, তারপরে বাইতুল মোকাররমের মুয়াজ্জিন, বাইতুল মোকাররমের ইমাম, তারপরে এমন তারপরে বিভিন্ন মিডিয়া দেখা যায় কোরআন প্রতিযোগিতা হয়, কেরাত প্রতিযোগিতা হয়। যদি একটা প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়ে যায়, যে উপরে যদি চলে যেতে পারে যে অমুক ওস্তাদ আমার ওস্তাদ ছিল, অমুক মাসাবে লেখাপড়া করছি, এর সেই বড় চাওয়া হওয়ার পৃথিবীতে আর কিছু আসেনি। আল্লাহর হাবিব বললেন, টাকা পয়সার কথা বলেন নাই, কোটি কিছু বলেন নাই, অন্য ব্যবসায়ী বলেন নাই, তারপরে ধনবান বলেন নাই, বলছে বরিস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষকের জমিনে পাঠাইছে। যারা এই ছাত্রদের শিক্ষক, এটা নায়েবে রসুল, যদি কই না সুবহানাল্লাহ, এরা কি নায়েবে রসুল, রসুলের উত্তরসূরি। যে রসুল বলেছেন আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠাইছে, এমন করো যে ব্যবসায়ী করে পাঠাইছে, কোটিপতি বানাইয়ে পাঠাইছে। শিক্ষকের মর্যাদা এত বেশি, যারা কোরআনের দরস দেয় তারা সবচেয়ে বড় শিক্ষক, তারা সবচেয়ে বড় মর্যাদাওয়ালা। তো যাই হোক, তারা এই 5 জনে যে একটা মার্কাজের ব্যবস্থা, কোরআনের বাগানের একটা ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের পারিবারিকভাবে যেন এভাবে শান্তিময় জীবনযাপন করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। এবং আরও একটু শ্রম দিয়ে যেন এই মাদ্রাসাকে আরও উন্নতি করতে পারে। যার জায়গায় এই মাদ্রাসাটা আছে, ওনাকেও যেন আল্লাহ পাক নেখায়াত দারাজ করে মাদ্রাসার প্রতি যেন উনি সবসময় সদয় হয়। আমি গতকাল না বেশ আগের দিন গেছিলাম, এর আগের দিন পরশু দিন হরিপুর বেলতলি গেছিলাম, তারা ওখানে 32 জন সবক দেওয়া হয়েছে। তো এনার যে জায়গার মালিক যিনি, উনি বছরে বছরে ওনাদেরকে অনুদান দেয়, ভাড়া তো নেই মাসিক, বছর বছর ওনারা অনুদান দেয়। আলহামদুলিল্লাহ, কত বড় আন্তরিক। আমি ইচ্ছে করলে এখানে দোকান ফাট দিয়ে তো ব্যবসা করতে পারতাম, ওনার জায়গা আরও আছে, ওই দোকান দিয়েছি, ব্যবসা দিয়েছি। এই জায়গাটা তো আমি ইচ্ছা করলে 2টা ঘর ভাড়া দিতে পারতাম, আমি ঘর ভাড়া না দিয়ে আমি কোরআনের বাগান দিয়েছি এখানে। আমার মনটা খুব প্রফুল্ল, তারা যে কোনো প্রোগ্রামে আমাকে আনে, হ্যাঁ আমি উপস্থিত থাকি, ছোট্ট হোক বড় হোক অনুষ্ঠানে আসি, আমি বছরে বছরে এখানে কিছু দান অনুদান দিই। আলহামদুলিল্লাহ, যে উনি মাসিক ভাড়া নেয় আলাদা হিসাব, কিন্তু বছরে বছরে আবার দান করে, যে কত বড় ওনার মনের আবেগ, কত বড় ভালোবাসা, কোরআনের প্রতি কত ভালোবাসা। যাই হোক, সবাই আপনারা আন্তরিক হবেন, এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল করবেন, ছোটো ছোটো বাচ্চাদেরকে যেন আল্লাহ পাক কোরআনের হাফেজ বানায়। আমরা সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আপনারা এখানে মুনাজাত দেন না? আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন আল্লাহ, রাউজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসায় আজকে কোরআনের সবক হয়েছে। আল্লাহ, ইয়া আল্লাহ, ছোটো ছোটো বাচ্চারা কোরআনের সবক নিয়েছে, আল্লাহ অল্প সময় তাদেরকে আল্লাহ কোরআনের হাফিজ হিসেবে কবুল করে নিয়েন। আয় আল্লাহ, যারা এই বাগানটা তৈরি করেছে আল্লাহ, আল্লাহ তাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন, আল্লাহ তাদের আমলের মধ্যে বরকত দান করেন, আল্লাহ ওনাদের হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দিয়েন। আল্লাহ, আমি অধম এখানে হাজির হয়েছে আল্লাহ, তারা আমাকে ভালোবেসে এখানে হাজির করেছে আল্লাহ, মেহেরবানি করে আমি অধমের উসিলায় আল্লাহ এই মার্কাজকে আপনি উর্বর করে দিয়েন রব্বুল আলামিন। আল্লাহ, কোরআনের বাগানের জন্য এই মার্কাজকে আপনি সবসময়ের জন্য কবুল করে নিয়েন। আয় আল্লাহ, এই মার্কাজের সুনাম সুখ্যাতি আরও বেশি ছড়াইয়া দিয়েন রব্বুল আলামিন। তারা যে শ্রম দেয়, কষ্ট করে আল্লাহ এই 5 জন আল্লাহ কোরআনের বাগানের জন্য এখানে আল্লাহ এই মার্কাজ তৈরি করেছে আল্লাহ, তাদের দুনিয়াবি আখিরাতি আল্লাহ সকল কল্যাণ নসিব করে দিয়েন রব্বুল আলামিন। তাদের প্রত্যেকের সন্তানকে নেক সন্তান বানাইয়া দিয়েন। আয় আল্লাহ, যারা এখানে হাজির হয়েছে, এই এলাকাবাসী যারা এই মাদ্রাসাকে ভালোবাসে, যারা এই মাদ্রাসায় আসা যাওয়া করে, খোঁজখবর নেয়, ভালো আল্লাহ প্রত্যেককে আপনি নেক হায়াত দারাজ করে দিয়েন আল্লাহ। প্রত্যেকের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দিয়েন আল্লাহ, পারিবারিকভাবে রহমত বরকত দান করে দিয়েন আল্লাহ, পারিবারিকভাবে শান্তি নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া আল মুআফাত দাইমা ফিদ দীনি ওয়াদ দুনিয়া আল ফাউজ বিল জান্নাতি ওয়ান নাজাত মিনান নার ইয়া আসিসু ইয়া গফফার তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা নেক নিয়ত করে মান্নত করে সন্তানকে কোরআনের বাগানে দিয়েছে আল্লাহ, এই সন্তানেরা কোরআনের হাফেজ হয়ে আব্বা আমার মনে নেক আশা পূরণ করা তৌফিক দিয়েন আল্লাহ। আব্বা আম্মার আল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ, আব্বা আম্মার তাদের মনের চাহিদা পূরণ করা তৌফিক দান করে দিয়েন রব্বুল আলামিন। আল্লাহ, এই সন্তানদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ, এই সন্তানদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকের সন্তানকে আপনি স্বাস্থ্য সুস্থ ভালো রাখিয়েন। আয় আল্লাহ, কঠিন বিপদ থেকে মুসিবত থেকে বাঁচিয়ে রাখিয়েন। বিশেষ করে যারা এখানে খেদমত করে, যারা এখানে লেখাপড়া করায়,
যারা যে ওস্তাদদেরকে লেখাপড়া করে ওস্তাদের হায়াতের মধ্যে বরকত দিয়েন আল্লাহ, ওস্তাদের যেন ইখলাসের সাথে পড়াইতে পারে আল্লাহ, ওস্তাদের যেন কামা হক আদায় করতে পারে সেই তৌফিক দান করে দিয়েন আল্লাহ। যত সামান্য বেতন নিয়ে তারা লেখাপড়া করায় আল্লাহ, তাদের রিজকের মধ্যে আপনি বরকত দান করে দিয়েন আল্লাহ, কঠিন বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে রাখিয়েন রব্বুল আলামিন। আমরা যারা হাজির হয়েছে আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। এই কোরআনের বাগানের উসিলায় আমাদের আল্লাহ দুনিয়াবী সকল আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে হেফাজত নসিব করেন, বিশেষ করে আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ আমরা গুনাহগার, অন্যায়কারী, অপরাধী, কোরআনের বাগানে আসার কারণে আল্লাহ কোরআনের ফেজ ও বারাকাতে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার সামনে যে ছেলে মেয়েরা বসে আছে আল্লাহ, তাদের জাহান জাকাত খুলে দিয়েন আল্লাহ, কোরআনের জন্য তাদের জাহান জাকাত খুলে দিয়েন আল্লাহ, তাদের সিনাকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েন রব্বুল আমিন। ইয়া আল্লাহ, এখানে যা লেখাপড়া হয় এই লেখাপড়ার কারণে আল্লাহ এই বছরের সামনে আল্লাহ 2 জন হাফেজে কোরআন বের হবে আল্লাহ, তাদেরকে আল্লাহ কোরআনের খেদমত করার জন্য আপনি ব্যবস্থা করে দিয়েন রব্বুল আমিন। আল্লাহ, সন্তানদেরকে লেখাপড়া করাইয়া দাখির আলেম কামিল টাইটেল পাস করাইয়া যেন আল্লাহ তারা মুহাক্কিক আলেম হইতে পারে, মুদাক্কিক আলেম হইতে পারে, মুফাসসির হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে আল্লাহ, তাদেরকে সেই তৌফিক আপনি দান করে দিয়েন। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিইজ্জাতি মুস্তাফা কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।